জেপি সুইট রেড ব্ল্যাক জার্সি নিয়ে এবং হোয়াইট রেড জার্সি নিয়ে রয়েছে এসএসএম এন্টারপ্রাইজ। ধন্যবাদ। বলতে বলতে খেলা শুরু। গোলকিপার গোপালের কাছে বল। গোপাল পাস করে দিয়েছে একেবারে উপরের দিকে, সেখান থেকে স্টপার ব্যাক আব্দুল বল পেয়েছেন। ব্যাক টু গোলকিপার গোপাল। জোরালো ঠান্ডা, তার মধ্যে ফুটবল। গোপালের ফরওয়ার্ড থ্রু চলে গেছে সরাসরি মাঠের বাইরে বল। দুই রেফারি অসীম সাহা অ্যান্ড পিন্টু কালজিলাল ম্যাচ পরিচালনা করছেন ফেভারিন এসএসএম এন্টারপ্রাইজ। রনক এন্টারপ্রাইজের জাকির হোসেন সাহেবকে এখন একটু বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন গোলাম হোসেন বাবু সাহেব। সাকিল গোলকিপার বল উঠে এসছেন অনেকটা ডান দিকে, রাইট আউট থেকে আবারও ব্যাক টু গোলকিপার সাকিল। সাকিল শাল উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে সম্পাদক সাদ্দাম হাজরা। সংঘের প্রাক্তন সম্পাদক হাসান হাজরা এবং প্রাক্তন সভাপতি মঈনুদ্দিন নটু ভাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। প্রাক্তন সম্পাদক হাসান হাজরাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। ফিরবো খেলায়, ফিরবো প্রণবদার কাছে। গোপালের পায়ে বল। গোপাল সঠিক নির্দেশ করছেন পজিশন নেওয়ার জন্য। একেবারে মাঝমাঠ বরাবর হাফ ভলি টাইপের বল তুলে দিয়েছেন, সেখান থেকে মিথ্যার জোন জায়গা দিচ্ছেন একেবারে ডান দিক থেকে। সাগরের শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে গোলরক্ষক সাকিল। বল বসিয়ে শট করছেন সামনে বিদেশি খেলোয়াড়, সেখান থেকে আবার সাকিলের কাছে বল বাদিক বরাবর। এক্ষেত্রে 1-2-3টি পাস খেলে বীরেন্দার বল পেয়েছেন। বীরেন্দার থেকে আবারও ব্যাক টু গোলকিপার সাকিল। প্রথমার্ধে খেলা চলছে দ্বিতীয় ম্যাচে, এখনো পর্যন্ত গোল শূন্য, ড্র চলছে ম্যাচ। ইতিমধ্যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ কাটিয়ে ওঠার জন্য বাতির স্তম্ভ থেকে বিচ্ছুরিত হচ্ছে আলো। হেড করেছিল কিন্তু কার্যকরী হয়নি ওখানে সুমন। আবার বীরেন্দার, সুমনের শট। মাঝে এসে উপস্থিত হয়েছেন সমীরণ ব্যানার্জি মহাশয়, তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছে আমাদের সঙ্গের অন্যতম সদস্য রিন্টু হাজরা। বাদিক থেকে আক্রমণে জেপি সুইস লাল জার্সি পরিহিত, বড়ানো শট ছিল ফার্স্ট পোস্টের পাশ দিয়ে বল চলে গেছে। বল বসাচ্ছেন, শট করবেন একেবারে মাঠ অঞ্চলে মজেস। ও ফ্যান্টাস্টিক, মুহূর্তের মধ্যে চমৎকার শট। সাকিল ডান দিকে রেখেছেন, খুলে চেষ্টা করেছিল একবার মারিও। সাকিল আবার মারিওর কাছে বল, সেখান থেকে আবারও সাকিল। প্রথমার্ধের খেলা সময় কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এখনো পর্যন্ত গোল হয়নি। আমরা প্রথম ম্যাচ দেখলাম ট্রাইব্রেকারে কমপ্লিট হয়নি, শেষে টসের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বীরেন্দার বল পেয়েছেন বাদে, গোপাল গোলকিপার ডান দিকে। আবার বাদিক থেকে মাঝমাঠ অঞ্চলে প্রিন্স, কুলে প্রিন্সের কাছে বল। আবার প্রিন্স ব্যাক টু গোলকিপার গোপাল। গোপাল এগিয়ে চলেছেন ছোট ছোট পায়ে, ডান পা বাপা করে। চমৎকার একেবারে
জমজমাট ঠান্ডা, তার মধ্যে ফুটবলের উষ্ণতায় আমরা প্রত্যেকে তৈরি হয়ে নিচ্ছি। গোপাল সেন্টার সার্কেলের ভেতর থেকে শট করেছিল, সেই শট পোস্টের অনেকটা উপর দিয়ে মাঠের বাইরে। গোলকিপ গোলরক্ষক সাকিব। দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধে খেলা চলছে। আবারও নামিয়ে মারিও সাকিব, বীরেন্দর দেখছেন কাকে দেবেন, শেষমেশ সাকিব। সাকিব একেবারে মাঝমাঠ অঞ্চলে সেন্টার সার্কেলের পাশ থেকে ডান দিকে উঁচু করে তুলে দিয়েছেন, শট করেছিল ফাস্ট পোস্টের অনেকটা দূরে। যদিও দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধের প্রথম কর্নার, মাঠের উত্তর পশ্চিম কোণ থেকে কর্নার। শট নেওয়ার জন্য প্রস্তুত ওই ভিনদেশি ফুটবলার। সামনের দিকে রেখেছেন, ওখানে রয়েছেন কামু। গোলকিপ গোপাল সময় নিচ্ছে, প্রথমার্ধ খেলা চলছে, এখনো পর্যন্ত ফলাফল 0-0। গোপালের শট খানিকটা হাফ ভলি, মাঝমাঠ অঞ্চলে কামু গেলেন না, মোজেস এভাবে হয়ে গেছে বল। সাগর রাজ্জাক, কামু একেবারে জেপি সুইচ, ময়না আব্দুল। উদ্দেশ্য কুলে সেন্টার ব্যাক থেকে আরেকই একটা পাস ছিল। সাগর ডান দিক থেকে বাদিকে পাঠিয়ে দিয়েছেন রাজ্জাকের কাছে, রাজ্জাকের ফরওয়ার্ড পাস সরাসরি লক্ষ্য সাকিব। মোজেস আব্দুল বল পেয়ে গেছে, আব্দুলের ফরওয়ার্ড থ্রু সামনের দিকে সাগর, সাগর ক্রস করেছেন কুলে, ফাউল 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 থেকে ফ্রিকিক। আব্দুল শট নেওয়ার জন্য পৌঁছে যাচ্ছে এই ভিনদেশি ফুটবলার, আফ্রিকান ফুটবলার। আব্দুল শট করেছিলেন, কিন্তু কোথায় গোল পোস্ট আর কোথায় শট। গোলকিপার উঁচু করে তুলে দিয়েছেন, ছোট্ট করে রেখেছেন সামনে সতীর্থ খেলোয়াড় প্রিন্স। আবারও প্রিন্সের কাছে বল, প্রিন্স থেকে রাজ্জাক, কুলে বল পেলেন না, এরকমই হবে। থ্রো করছেন মোজেস, মোজেসের কাছে, মোজেস ডান দিক থেকে কাট করে দিয়ে চমৎকার ডান পায়ে একটা স্টেপ। সুমন, সুমন থেকে বীরেন্দর, বীরেন্দর কামু। ইলেকট্রিশিয়ানকে বলছি আপনি মাঠের লাইট গুলো জ্বেলে দিন। ও চমৎকার একটা বলই করে কিন্তু ক্লিয়ার করেছেন, বীরেন্দর বল পেয়েছেন একেবারে মিড থার্ড জোন থেকে কাট করে নিয়ে গতি বাড়াবেন, সেখান থেকে দেখা যাক কোথায় রাখেন, কিন্তু না আবারও যদিও মোজেস গোপাল শট করে ক্লিয়ার করছে, শেষ পেশ কিন্তু রেফারির বাঁশি। ওখানে যে উচ্চতায় পা তুলে সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহোদয়, শ্রী সৌগত রায় তিনি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। গোপালের শট, বাদিকে রাজ্জাক, রাজ্জাক থেকে আবারও গোপাল বল পেয়েছেন, গোপালের পায়ে বল, গোপাল তার সীমানা অতিক্রম করে এগিয়ে আসছেন সামনের দিকে, ডিফেন্ডিং থার্ড জোন থেকে মিড থার্ড জোনের কাছাকাছি। মিড থার্ড জোনে বল নিজের পায়ে হোল্ড করে রেখেছেন গোপাল, সেখান থেকে একটা ফরওয়ার্ড করবেন রেখেছিলেন, ওখানে বীরেন্দর ক্লিয়ার করেছেন, আব্দুল রিটার্ন করে দিয়েছেন, উদ্দেশ্য সাগর
ও ভেরি নাইস, স্কুলে কিন্তু কাছাকাছি ছিল, সব ব্যবহার করতে পারলেন না বলে। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের সর্বজন শ্রদ্ধেয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায়। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত, প্রিয় সাংসদ তিনি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। তাকে স্বাগত জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন সহ ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। গোপাল ডিফেন্ডিং থার্ড জোন থেকে এগিয়ে গেছেন, মিড থার্ড জোন, সেখান থেকে কাকে দেবেন কোথায় দেবেন সময় নিচ্ছেন। আচ্ছা, সাউন্ডে যারা রয়েছেন আউটপুটটা বন্ধ করে দেবেন, রাস্তার মাইকগুলো বন্ধ করে দেবেন। বীরেন্দ্র, তামু, মজেস, প্রিয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায়, আমাদের অভিভাবক, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত গর্বিত, আমরা উৎফুল্লিত। গোপালের কাছে জানাই আমাদের সকলের প্রিয় সাংসদ এবং অধ্যাপক মাননীয় শ্রী সৌগত রায় মহাশয়কে। একটা চমৎকার আক্রমণ ছিল এবং সেই আক্রমণ থেকে দেখতে পাচ্ছি যে একজন খেলোয়াড় জেপি সুইস দলের তিনি হয়তো একটু আঘাত পেয়েছেন। মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় সভাপতি শেখ জাহাঙ্গীর। ওয়াল করে দাঁড়িয়েছিলেন, সেই জন্যই ফ্রি কিক, এবং ফ্রি কিক নেওয়ার সময় একটু চাইবো করো। 1 minute added time for first half. এবার কি গোল হবে? এই ড্রোন কন্ট্রোল করছে আবার জাহাঙ্গীর আলী। ড্রোন চলে গেছে। করে নিচ্ছেন মাননীয় সাংসদ এই বাড়ি চলে যাচ্ছে সৌগত রায় মহাশয়কে। ড্রোন আবার পুকুরে গেল রে, কন্ট্রোল করতে পারছে না। ভালো পাস এবং শাল দিয়ে বরণ করে নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। দিক পরিবর্তন করে খেলা শুরু হয়েছে। আমি চনকদার কাছে পৌঁছে যাবো আবার। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় সাংসদকে, অত্যন্ত সুন্দর কয়েকটি কথার মধ্যে দিয়ে আমাদেরকে আরো একবার অনুপ্রাণিত করলেন। বলতে বলতে দিক পরিবর্তনের মধ্যে দিয়ে শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। বল দখলের মরিয়া প্রচেষ্টা, দেখলাম রাজ্জাক পাস করে দিয়েছেন সামনের দিকে, সতীর্থ খেলোয়াড় আবার রাজ্জাকের কাছে বল একেবারে সেন্টার লাইনের ওপর থেকে পেছন দিকে রেখেছেন গোলরক্ষক গোপালকে। এখনো পর্যন্ত গোল হয়নি তারা। এবছর প্রিমিয়ার ডিভিশন কলকাতা লিগে 193টি ম্যাচে 575টি গোল হয়েছে, 15টি হ্যাটট্রিক হয়েছে, এবং ভারতীয় ফুটবলে একটা রেকর্ড হয়েছে, মাত্র 4 মিনিটে একটা হ্যাটট্রিক হয়েছে। সেটি করেছে দীপেশ মুর্মু বলে একটি গোল। ইউনাইটেড বলতে বলতে গোল হয়ে গেল একেবারে ফাঁকা জায়গা থেকে। যাস না, জায়গা পাবি না। মজিসের গোলে আপাতত এগিয়ে রইল এসএসএম এন্টারপ্রাইজ। গোপাল আসলে সহজ সুযোগ কাজে লাগে। গোপাল যখন উঠে এসেছিল তখন কিন্তু ফাঁকা গোল পোস্টে বল নিক্ষেপ করেছে আবার মজিস, এবং কিন্তু শুট করেছিল যদিও তুলে দিয়েছে ফুলে। আর আড়ি পাস করেছেন ডান দিকে সাগর। একবার সেন্টার লাইনের উপর থেকে আব্দুল বল পেয়েছেন, ব্যাক টু গোলকিপার গোপাল। গোপাল বল ধরে নিয়ে উঠে আসছেন। দ্বিতীয়ার্ধের খেলা ফলাফল এখনো পর্যন্ত এসএসএম এন্টারপ্রাইজ 1, জেপি সুইটস ময়না 0। গোপাল একবার মিড থার্ড জোন থেকে শুরু করেছেন, সুমন বল পেয়েছে, সেখান থেকে মজেসকে বল বাড়িয়েছে, একটা সম্ভাবনা কিন্তু আবার উকি দিচ্ছে, কি হয় কিন্তু অনেকটা দেরি করছে, এবং মজেসের জোড়া গোল, জেপি সুইটস দলের জোড়া গোল, মজেসের একটি এবং বীরেন্দ্রের একটি। থ্যাংক ইউ। গোপাল স্বল্প সময়ের খেলা, রাজ্জাক বল পেয়েছেন একেবারে মিড থার্ড জোন থেকে বাদিকে আব্দুল, আফ্রিকান ফুটবলার।
এই মুহূর্তে একেবারে কলকাতা ছেয়ে আছে আফ্রিকান ফুটবলারদের উপস্থিতি। প্রথম যিনি ভারতবর্ষে এসেছিলেন আফ্রিকা থেকে ফুটবল খেলতে, তার নাম ডেভিড উইলিয়ামস। 1959 তিনি প্রথমবার গোয়া এসেছিলেন খেলতে, যদিও কলকাতায় খেলে গেছেন 2 বছর। 1959 সালে ডেভিড উইলিয়ামস। কিন্তু পরবর্তীতে আমরা মনে রেখেছি জামশেদ নাসিরি, মাজিদ বাস্কার এবং নাইজেরিয়ান চিমা ওকেরি। হ্যাঁ, ইরান থেকে এসেছিল এবং আফ্রিকা থেকে এসেছিল চিমা ওকেরি। কলকাতার 3 প্রধান ক্লাবে খেলেছে। একেবারে ডিফেন্ডিং থার্ড জোনে গোপালের কাছে বল, দ্বিতীয়ার্ধের খেলা। সময় কিন্তু এগোচ্ছে, 2-0 ব্যবধান হয়ে গেছে। গোল শোধ করতে হবে জেপি সুইস, গোল শোধ করে সমতা ফেরাতে হবে। তবে একটা নাটকীয় পালা পরিবর্তন, খেলার মাঠটুকু কিন্তু বেশ আলোকিত। বাইরে কিন্তু একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, সন্ধ্যা ঘনিয়ে আসছে। তার মধ্যে কয়েকদিন ধরে যে জমাটি ঠান্ডা রয়েছে, আসলে শীত গ্রীষ্ম বর্ষা, এখন ফুটবলই আমাদের একমাত্র ভরসা। ডান দিক থেকে একটা ক্রস আসবে, দেখা যাক। একটু নিচে নামিয়ে তুলে দিয়েছেন একেবারে বাঁদিকে আব্দুল। আব্দুল থেকে রাজ্জা ঢুকে পড়ার চেষ্টা করে, কিন্তু শট করেছিল। সেকেন্ড বল দেখুন কিভাবে আবারও মোজেস, তিনটি গোল। এবার জোড়া গোল মোজেসের, এবার মোজেসের জোড়া গোল। আবার ডান দিক থেকে সেন্টার থেকে খেলা শুরু। আব্দুল সেন্টার ব্যাক, বাদিকে রেখেছেন প্রিন্সকে। প্রিন্স এগিয়ে চলেছেন, সামনে কামু। প্রিন্স ও কোথায় রাখলেন? দিঘিলা 2 এন্টারপ্রাইজের লড়াই দেখতে পরে সোহেল এন্টারপ্রাইজ ঈশ্বরীপুর এবং সাথী এন্টারপ্রাইজ ডাঙ্গা দিঘিলা। বাদিক ডান দিক করে ডান দিক থেকে আবারও বেরোনোর চেষ্টা করছেন। ভাই সেই হাওয়া দিচ্ছে। বক্সের মধ্যে বল কভারে রেখেছেন বীরেন্দার। গোলকিক, গোলরক্ষক সাকিল। সাকিল শট করবেন, বাদিকে মোজেস কাট করে নিয়ে সুইচ করেছেন বাদিক থেকে ডান দিকে। সেখান থেকে উঠে গিয়ে বল ধরেছেন মারিও। অ্যাডভান্টেজ দিয়েছেন রেফারি পিন্টু কাঞ্জিলাল। পেশায় পুলিশ, নেশায় ফুটবল। হ্যান্ডবল বলছে পেশায় পুলিশ নেশায় ফুটবল, এটা সেটা বলেছে। ভাই কানে সেই ঠান্ডা লাগছে আমার। আবার ইয়েলো কার্ড। আব্দুল থেকে গোপাল। আবার গোল খাবে, আবার গোল হতে পারে। গোলকিপার চলে স্পোর্টিং ক্লাবের আয়োজনে আয়োজিত 16তম বর্ষ 8 দলীয় দিবারাত্র নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচের জন্য দুটি দলকে প্রস্তুত থাকতে অনুরোধ করছি। সোহেল এন্টারপ্রাইজ ঈশ্বরীপুর এবং সাথী এন্টারপ্রাইজ ডাঙ্গা দিঘিলা। ডান দিক থেকে পাল্টা আক্রমণে যাবে সুমন, উঁচু করে তুলে দিয়েছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের অতীব প্রিয় দাদা সুমন দা। সুমন দাকে বাজ পড়িয়ে সম্বোধিত করছেন রিন্টু হাজরা। এবং উত্তরীয় দিয়ে আপন করে নিচ্ছে নজুদা। আক্রমণ যেতেছে মোজেসের বাই বল। মোজেস ফিটফার জোন থেকে সুমন দিয়ে দিয়েছেন। সুমন আবারও নিচে নামিয়ে কামু থেকে গোলরক্ষক সাকিল। উদ্দেশ্য আবারও গোলরক্ষক সাকিল। বীরেন্দার একবার সেন্টার সার্কেলের ভেতর থেকে কামু। ডান দিকে বীরেন্দার, মিস পাস। আব্দুল কাউন্টার অ্যাটাক। একেবারে সেন্টার লাইনের উপরে আব্দুল থেকে রাজ্জাক।
হেড হবে কি হেড হবে, কিন্তু গোলরক্ষক সাকিব ওখানে প্রস্তুত ছিলেন, ফিস্ট করে ক্লিয়ার করেছে, বল চলে এসেছে মাঠের বাইরে। দ্বিতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা ফলাফল এখনো পর্যন্ত SSM এন্টারপ্রাইজ 3, অপরদিকে জেপি সুইস 0। পরের খেলা সোহেল এন্টারপ্রাইজ ঈশ্বরীপুর বনাম সাক্ষী এন্টারপ্রাইজ ডাঙ্গাদিঘিলা। দুটি দলকেই প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাবো। 3-0 ব্যবধানে এগিয়ে রয়েছে SSM। আচ্ছা, যে সমস্ত দোকানগুলো রয়েছে আমাদের বাইরে, সেই সমস্ত দোকানে লাইটগুলো যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য অনুরোধ করবো আমাদের ইলেকট্রিশিয়ান দাদাকে। ঠিকই পেছন দিকে রেখেছে গোলরক্ষক সাকিব, সাকিবের পায়ে বল তুলে দিয়েছেন, একেবারে লে অফ করে সুমন। আবারও কামু, মাঝ মাঠে সুমন, সুমন প্রিন্স গোল আর কি খায় মানে খেলা শেষ। কুলে প্রিন্স, প্রিন্সের কাছে বল একেবারে ডান দিকে রেখেছেন রাজ্জাককে, রাজ্জাকের শট গোল সাকিব। চমৎকার রিসিভ শুভ। ফুটবলে একটা শব্দ আছে ফার্স্ট রিসিভ আর ফার্স্ট কিক, সেটা যার যত ভালো হবে সে কিন্তু তত এগিয়ে থাকবে। মোজেসের রিসিভ গুলো দেখবে। তার দিক থেকে সুমন থেকে আবারও মারিও বল পেয়েছেন, মারিও ব্যাক টু গোলকিপার সাকিব। পৃথিবী বিখ্যাত যত সমস্ত ফুটবলারদের আমরা দেখেছি তার মধ্যে অনেকটা এগিয়ে ছিল এই রিসিভের ক্ষেত্রে রোনাল্ডিনহো, যার কথা বলতেই হবে। মারাদোনা যার সম্পর্কে বলেছিলেন ও শুধুমাত্র ফুটবলকে দিয়ে কথা বলাতে পারেনি, আর বাকি সব পেরেছে। একবার মাঝ মাঠ অঞ্চলে কামুর পায় বল, কামু থেকে মোজেস, passes the ball down the middle. Kamu back to goalkeeper Sakil with the ball. Sakil oh, and no, it's not your day. ক্রস পিছে লেগেছে অল্পের জন্য। মারিও 1 minute at a time for second half. Mojes with the ball. Foul and free kick. অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ফুটবলের পরিভাষায় জায়গাটিকে বলা হয় পেরিফেরিক এরিয়া। ডেভিড বেকহ্যাম, রবার্টো কার্লোস, কত শত ফুটবলার তারা ফ্রি-কিকে চমৎকার গোল করতে পারতেন। দেখুন খানিকটা নিচে নামিয়ে এনে মারিওকে দিয়েছেন, মারিও থেকে ডান দিকে, ওখানে মারিও থেকে আবার বল চলে গেছে। সাকিব এই দুটি দলের মধ্যে এখন SSM কিন্তু আর রিস্ক নিতে চাইছে না, যেহেতু 3-0 ব্যবধান খেলা। অতিরিক্ত পাস পেয়েছে নিজেদের মধ্যে, সময়টা তারা সুন্দরভাবে সতর্কতাটাকে রেখে দিয়েছে যে কোনো যেন মিস পাস, ভুল পাস যেন না হয়, গোল না হোক। এবং সেই কারণে সেই জায়গা থেকে অ্যাটাকিং জোনে গিয়েও কিন্তু তারা অ্যাটাকের দিক থেকে পাসিংয়ে বেশি বিশ্বাসী। আবার রামোসের কাছে হ্যাটট্রিক চান্স এসে গেছিল। বলতে বলতে এই দ্বিতীয়ার্ধ শেষ, সেমিফাইনালে ছাড়পত্র রামোসের দল।